নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দাদের থেকে নামাজের হিসাবটা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা হাতে দেওয়ার পর বান্দাদেরকে তার নামাজের হিসাব নিবে। আল্লাহ পাক বলবেন, তোমাদের উপর যে আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, সেই 5 ওয়াক্ত নামাজ তোমরা কিভাবে আদায় করেছিলে, সেই 5 ওয়াক্ত নামাজ তোমরা কতটুকু আদায় করেছিলে। তোমার নামাজের অবস্থা কি রকম ছিল? এক জুমার নামাজ আদায় করেছো, পরবর্তী জুমার নামাজ আদায় করেছিলে, এক ঈদের নামাজ আদায় করেছিলে, পরবর্তী আরেক ঈদের নামাজ আদায় করেছিলে, মাঝখানে তোমার নামাজের আমলনামা নামাজগুলো ছিল শূন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই নামাজের হিসাব বান্দার কাছে নিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার এই নামাজের হিসাব নিকাশ পরিপূর্ণভাবে নেওয়া হবে, যদি কেউ এই নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারে, তাহলে বাকি হিসাবগুলো ওই বান্দা সুন্দরভাবে দিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কারো নামাজ আমলনামার মধ্যে থাকবে, ওই নামাজের মধ্যে দেখা যাবে কিছু কিছু নামাজের ঘাটতি থাকবে। আল্লাহ নবী জানায় দেন, তখন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দার আমলনামার মধ্যে দেখো কি পরিমাণ সুন্নত এবং নফল নামাজ আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দার আমলনামার মধ্যে এই পরিমাণ সুন্নত আর নফল নামাজ আছে। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বলবে, দেখো আমার বান্দার আমলনামায় যে ফরজের ঘাটতিগুলো আছে, ওই ফরজের ঘাটতিগুলো সুন্নত এবং নফল দ্বারা পূরণ করা যায় কিনা। যদি সুন্নত এবং নফল দ্বারা আমার বান্দার ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করা যায়, তাহলে বান্দার আমলনামায় ওই ফরজ আর সুন্নত হিসাব যোগ করে ফরজের কাতারে একত্রিত করে দিয়ে বান্দার হিসাবটা সহজ করে দাও। সুবহানাল্লাহ।